না গো। ও জেঠিমা শোনো না গো, আমি এই সন্ধ্যাবেলা তোমার কোনো ক্ষতি করতে আসিনি জেঠিমা। তাহলে এসেছিস কেন? সঞ্জদৃষ্টি, আমার পুত্রেরা আমায় বারবার করে বারণ করে গেছে তোদের কারোর সঙ্গে যেন আমি কথা না বলি। তোরা হলে আমার পুত্রদের শত্রু, তার মানে তোরা হলে আমার শত্রু। দূর হয়ে যা, বেরিয়ে যা। জেঠিমা আমি চলে যাবো জেঠিমা, কিন্তু তার আগে আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি জেঠিমা। কি বললি? আমার কাছে চাইতে এসেছিস? ও বুঝেছি, বুঝেছি কি চাইতে এসেছিস। তোদের সঙ্গে ওই গোয়ালার বেটা কৃষ্ণ আছে না, সে তো খুব চটু। আসলে কি হয়েছে জানিস যুধিষ্ঠির? তোরা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিস আমার 100 পুত্রের সঙ্গে তোরা যুদ্ধে কোনোভাবেই পেরে উঠবি না। তাই তাই ওই গোয়ালার বেটা কৃষ্ণ তোকে এখানে পাঠিয়েছে, তাই না? আমার কাছ থেকে ছলনা করে রাজ ঐশ্বর্য নিতে, রাজ সিংহাসন নিতে। কি বললে জেঠিমা? রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন? জেঠিমা গো, যার হৃদয় সিংহাসনে সর্বদা গিরিধারী গোপীনাথ বসবাস করে, আর কি আর জাগতিক কোন সিংহাসনের প্রয়োজন হয় জেঠিমা? আর কি বললে রাজ ঐশ্বর্য? তবে শোনো জেঠিমা, যে রাজ ঐশ্বর্য পেলে মানুষ পরমানন্দ গোবিন্দকে ভুলে যায়, সেই রাজ ঐশ্বর্য আমি তোমার কাছে চাইতে আসিনি জেঠিমা। ওই রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য আমার চাই না। কাল থেকে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ, কে জিতবে, কে হারবে, কে বাঁচবে, কে মরবে, তারই কোনো ঠিক নেই। আর আমি তোমার কাছে রাজ সিংহাসন চাইব না জেঠিমা, না। আমি তোমার কাছে রাজ সিংহাসন, রাজ ঐশ্বর্য চাইতে আসিনি। গান্ধারী বলছে তাহলে এসেছিস কেন? জেঠিমা আমি কেন এসেছি তোমায় আমি বলবো জেঠিমা। শুধু তুমি একটিবার ওই ঘরটার থেকে নেমে এই তুলসী তলায় এসে দাঁড়াও না জেঠিমা, একটিবার এসে দাঁড়াও না, আমি ওই তুলসী তলায় যেতে পারবো না। শোন, তোকে আমার বিশ্বাস, আমার সন্তানেরা বারবার বারণ করে গেছে, আমি কিচ্ছুতেই যাব না, তোদের মুখোমুখি আমি হব না। জেঠিমা একটিবার এসো না গো জেঠিমা, আমি তোমার কোনো ক্ষতি করবো না জেঠিমা, শুধু একবার তুলসী তলায় এসে দাঁড়াও। আজ যুধিষ্ঠির যখন বারবার করে বলছি, তখন আজ গান্ধারী জননী যুধিষ্ঠিরের কথা শুনে সেই তুলসী তলায় এসে দাঁড়িয়েছে। বল এবার কি বলবি? যেই না তুলসী তলায় গান্ধারী জননী দাঁড়িয়েছে, আজ যুধিষ্ঠির গান্ধারী জননীর চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছিল, গো জেঠিমা, জেঠিমা গো, কাল থেকে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যুদ্ধে কে জিতবে, কে মরবে, কে হারবে, তার তো কোনো ঠিক নেই জেঠিমা। আমি শুধু তোমার কাছে একটি জিনিস চাইতে এসেছি জেঠিমা, এই যুদ্ধ চলাকালীন আমি যদি কোনোদিন মারা যাই, আবার যদি কোনোদিন মনুষ্য জন্ম নিয়ে এই পৃথিবীতে আসতে পারে, ওগো জেঠিমা, তুমি শুধু আমায় একটি আশীর্বাদ করো জেঠিমা, আমি যেন সেদিনও গোবিন্দের চরণ ধরে থাকতে পারি জেঠিমা, সেদিনও যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। যেই না যুধিষ্ঠির এমন কথা বলেছি, আজ গান্ধারীর নয়ন দুটি অশ্রুতে ভরে গেছে। আজ গান্ধারী জননী আশীর্বাদ করতে না চাইলেও যুধিষ্ঠিরের মাথায় হাত দিয়ে বলছে, যা বাবা যুধিষ্ঠির, আমি তোকে আশীর্বাদ করলাম, কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, আর এই যুদ্ধে ধর্মের হবে জয় আর অধর্মের হবে নিশ্চিত পরাজয়। তাহলে ভালো করে চিন্তা করুন বাবা, এখনো মহাভারতের যুদ্ধটা শুরু হলো না, কিন্তু তার আগে যুদ্ধের রেজাল্টটা কিন্তু আউট হয়ে গেল। তাহলে গুরুজনদের চরণে মাথা নত করলে